চলো আমরা এখন এন্ট্রি করবো দীঘা জগন্নাথ মন্দিরে ভেতরে। কটা টাইম দিয়েছে? 9টা। এই যে বলো জয় জগন্নাথ। বলেছে 9টা অবধি, তো এরা কিছু আপডেটও করেনি যে 9টা অবধি। সব ঠিক আছে, জলের পরিমাণটা একটু বেশি হলো। জুতো আলাদা আলাদা করে দূরে দূরে করে রাখ, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা কমবে। তোকে মাহাবাদি লাগছে রে। দাদা 1 2 3 4 5 5টা গাড়ি। এখানে প্লে বয় ভ্যাকেন্সি ফাঁকা আছে। এখন আমরা আছি দীঘা সমুদ্রে, ঠিক আছে? বিশাল বড় বড় ঢেউ আছে। এখন আমরা যাবো দীঘা জগন্নাথ মন্দিরে, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে, তোমরা সকলেই জানো। আর আমি ওখানে যাবো, তোমাদের ডিটেলসে কিছু দেওয়ার চেষ্টা, মানে ডিটেলস। আর এই যে দেখো, এই কারণেই আমি আমার ব্লগে ইনস্ট্যান্ট ভয়েস দিতে এত ভয় পাই, সবকিছু গুলিয়ে ফেলি, আবার তোতলেও ফেলি। কবে যে একটু প্রফেশনাল স্টাইলে ব্লগ করতে পারবো। হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, লাইক দ্যাট। যাই হোক, এখন আমি তোমাদের দেখাবো যে রাতের বেলা দীঘার জগন্নাথ মন্দির বাইরে থেকে কেমন দেখতে লাগে। আর এই দেখো, তারপর তো আমরা পায়ে হেঁটে ঘুরতে চলেছি মন্দিরের গেটের সামনে, কিন্তু এসে যেমন সাথে এমনটা হবে আমরা তো ভাবতেও পারিনি। আসলে এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা এসেছিলাম 9টার সময়, তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আর শুধুমাত্র আমরা একা না, আমাদের সাথে আরো অনেকেও এসেছিল রাত 9টার সময় ভুল করে, কিন্তু আমরা সবাই মিলে এত রিকোয়েস্ট করার পরেও গেটটা খুললোই না। দেখা যাক কি হয়। যাই হোক, তারপর তো রাতের বেলা আমাদের আর মন্দির ঘোরা হলো না, তাই আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আর তোমাদের জন্য বলে রাখি, তোমরা যদি কেউ আসো দীঘার জগন্নাথ মন্দিরে, তাহলে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে এসো, কারণ 8টার পর এটা বন্ধ হয়ে যায়। তারপর তো এদিক ওদিক ঘুরতে উঠতে আর কিছু করার ছিল না আমাদের, তাই আমরা একটা দোকানে বসে মাটির ভাড়ে চা খাচ্ছিলাম। আর এটা চা ছিল না সমুদ্রের জল ছিল, বোঝা খুবই মুশকিল ব্যাপার। আর সব শেষে ঘুরতে উঠতে আমরা চলে এসে আমাদের হোটেলে। চলো একটু ঘুমে নিই, সকাল সকাল তোমাদের কাল জগন্নাথ মন্দির নিয়ে যাবো। আর হ্যাঁ, আমরা ছিলাম 6 জন, আর নিয়েছিলাম এই একটাই রুম, যেটা ছিল 2টো বেড আর একটা সোফা। এটা পড়েছিল প্রায় 2100 মতো, উইথ এসি আর কি, আর নন এসিটা একটু কম হবে, ওই 1600 মতো। যাই হোক, এখন বাজে প্রায় সকাল 9টা, আর আমাদের রুমটা ছেড়ে দিতে হবে। আমরা উঠে পড়েছি ঘুম থেকে, চলো এবার বাইরে যাওয়া যাক। দেখো, রুম তো ছেড়ে দিয়েছি আর বাইরে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের এই ব্যাগপত্রগুলো কি হবে? এগুলো নিয়ে তো আর জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না, তাই তো আমরা নিয়েছিলাম এরকম একটা জায়গা যেখানে শুধুমাত্র আমরা আমাদের ব্যাগগুলো রাখতে পারবো। এটা এই 200-300 মধ্যে হয়ে যাবে, আর অন্যান্য রুম 600-700 কমে নামছেই না। তাছাড়া আমরা তো আজ বিকেলের মধ্যে বেরিয়ে যাবো, বেকার রুম নিয়ে লাভ কি? আমাদের ব্যাগটা রাখা কমপ্লিট হয়েছে, আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে। আর ভুল করেও কেউ এই দিনের বেলা জগন্নাথ মন্দির ঘোরার একদম প্ল্যান করো না, তাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যেমনটা আমাদের হচ্ছে। রোদে ঝলছে, পুরো অবস্থা খারাপ, যে পরিমাণ রোদ উঠেছে। এখন মনে হচ্ছে যে সমুদ্রে পড়লে যেন বাঁচি, কি তাই তো? একদম। তোকে মাহাবাদি লাগছে রে। জগন্নাথ মন্দিরে হামলা করতে গাইস, ভুল করে কেউ দুপুরবেলা একদম এই জগন্নাথ মন্দির দেখতে আসবে না, তাহলে রোদে ঝলসে পুরো একদম শেষ হয়ে যাবে। যদি আসো তো তোমরা এই সন্ধ্যের টাইমে আসো, যেটা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে এটা। আর আমরা আগের দিন ভুল করেছিলাম, 9টার সময় এসেছি, তাই গেটটা বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখের সহিত আমি জানাচ্ছি তোমাদেরকে। আর ভাই, এই হাত তুলে ব্লগ করতে আমার যে কী অকওয়ার্ড লাগে, কবে যে আমার এই ভয়টা কাটবে। জুতো আলাদা আলাদা করে দূরে দূরে করে রাখ, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা কমবে, ঠিক আছে? পিছন দিয়ে করে এটা স্যার, একটা এদিকে আর একটা ওদিকে, হ্যাঁ উল্টে রাখ। চলো আমরা এখন এন্ট্রি করবো দীঘা জগন্নাথ মন্দিরে ভেতরে। আর এই গার্ডরা এমন চিল্লে উঠেছে আমার উপর, আমার ফোনের ক্যামেরা অন ছিল বলে। আমি বললাম, কি রে ভাই, বোম টুম নিয়ে যাচ্ছি নাকি আমি? যাই হোক, তারপর অবশেষে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আর ঢুকেই আমরা মাথায় নিচ্ছিলাম চন্দনের টিকা। এই যে বলো জয় জগন্নাথ। সামনে আয় রে, ক্যামেরা আয় রে। চলো এবার তাহলে একটু হাত পা ধুয়ে নিই, আর তোমাদের দেখাই মন্দিরটা চারিদিকে ঘুরে।
যাই হোক চলো, এখন আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। জানি ব্লগটা অনেক বড় হয়েছে আর তোমাদের সময় অনেক নষ্ট করেছি, আর সময় নষ্ট করো না, তাই এখানেই শেষ করছি। আজকের মতো বাই।